মনে মনে নিয়ত করেন যে আমি যখন শুট পড়ব তখন আগে ডান পা দেব। কোন পা? ডান পা। আপনি পায়জামা পরছেন আগে ডান পা, পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, শার্ট জামা পরেছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারু কাছে কিছু নিচ্ছেন ডান হাত। আটটা মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরছেন ডান পা, জামা পরছেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসো। বান্দারা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বান্দাদিগকে বলবে বান্দা শোন, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে জাস্ট নরমালি সুন্নাত, দিনে একটা মানলে বছরে কত মানা হবে? 365 দিন ছেড়ে দেন, মাসে একটা মানতে বছরে হবে 12টা, বছরে হবে 12টা, মাসে একটা সুন্নাত মানে। আমরা নখ কাটি, যখন নখ কাটবেন এই আঙুলটার নাম কি? শাহাদাত। কোন হাতে? ডান হাতে। ডান হাতের শাহাদাত আঙুল থেকে নখ কাটা স্টার্ট করলেন, আপনার পরস্পর কেটে আসলেন, বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আজ আপনি আমি এই জায়গায় বসেছি, তাহলে আমরা একটা করে সুন্নাত মানবো। এই দাড়িটা কার সুন্নাত? কথা বলে না, নবীর সুন্নাত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী বলছে যে আমার সুন্নাত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে আমরা নাজাত পাবো তো? কোনোদিন পাবো না। তাহলে আগে সুন্নাত মানেন তবে নবী মানা হবে, বলি ইনশাআল্লাহ। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আমি আসবো, আগে নবী চিনার দরকার আছে না নাই? সবাই মিলে একটু কথা বলেন, মনোযোগ আমার দিকে দেখেন, একটু সামনের জায়গাটা ফাঁকা করেছেন না, ধারটায় না করে মাঝখানটায় এসো না, একটু চলে আসছেন ভাই। যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ শুধু আজকে এখানে বলে নয়, পাগলের মতন ভালোবাসে যুবক ভাইরা, আর মুরব্বীরা তো ছেলের মতো মহব্বত করে। আমি আমার ভাইদের কাছে আব্বাদের কাছে এসেছি আমার ক্ষুদ্রতম জ্ঞানে কিছু বলতে এসেছি। আচ্ছা, চাকরি আগে না ডিউটি আগে? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না, এই রাগ করছেন আব্বা? আমরা মেন জিনিস আফটার অ্যাট্রাকশন ওয়াজের দিকে থাকবে। বলেন আগে চাকরি না আগে ডিউটি? ঠিক লাস্টে হবে। ইয়েস, আগে চাকরি। চাকরি না পেলে আমরা ডিউটি করতে পারবো? কি গো বলো, ডিউটি করতে পারবো না। তাহলে আগে চাকরির দরকার, তারপরে ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমল। নেতাকে, যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, পড়া হয় না? নামাজে পড়ি তো নাকি? সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে নেতা বলে মেনে নেন, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। তাহলে মেন জিনিস আগে রাসূল চিনতে হবে, কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন জেনে রেখে দেন। জাস্ট একটা কথা বলি তারপরে আসছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর বললেন? 13 বছর, একদম বাচ্চা বয়স। কেউ তাকে বুঝতে পারে না। তৎকালীন সময়ে এক ইহুদির পণ্ডিত আলেম সমাজকে কিছু প্রশ্ন করছে। বলো দেখিনি, তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ বর্তমানে কি করে? দুটো হলো, তোমার আল্লাহ তামাম পৃথিবীকে একা কেমন করে কন্ট্রোল করে?
তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছে? চারখানা প্রশ্ন করলো, আলেম সমাজ স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম, আমি উত্তর দেব। কোন ইমামে আজম? যিনি আল্লাহর কাবা ঘরের সামনে আমরা রমজান মাসে এক প্রথম কুরআন পড়তে গেলে কত কষ্ট লাগে, আর ইমামে আজম বলেন আমি প্রতি রমজান মাসে 61 বার অর্থাৎ 61 বার করে আল্লাহর কুরআন মাজিদ খতম করতাম। সেই ইমামে আজম বলে আমি উত্তর দেব। যে তুমি বাচ্চা ছেলে কি উত্তর দিবে? বলছে না, আমি চলে যাই। ইমামে আজম ইহুদির পণ্ডিতের কাছে চলে গেছে, বলছে উত্তর দাও। ইহুদির পণ্ডিত বলছে ঠিক আছে, উত্তর দিলে আপনার ইমামে আজম আবু হানিফা আস্তে আস্তে করে বলছে বলো তো, যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? না, যিনি উত্তর দেন। প্রশ্ন সবাই করতে পারি, উত্তর সবাই দিতে পারি না। জেনে রেখে দেন, যিনি উত্তর দেন তিনি বড়। ইমামে আজম বলছে যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল। ইহুদির পণ্ডিত এক নম্বর প্রশ্ন করছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। ফার্স্ট প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। নেক্সট দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে যাই। ইমামে আজম হুজুরকে নেক্সট প্রশ্ন করে, বলো তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ আগে কে আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলে চলো চলো চলো, এরকম ভাবে 1 থেকে 10 পর্যন্ত গুণো। ইমামে আজম চলে গেলেন, এরকম ভাবে 1 থেকে 10 পর্যন্ত গুণে বলা হয় এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, ইমামে আজম বলে যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। আল্লাহ পাকের ওলি ইমামে আজম কি দ্বিতীয় প্রশ্ন করা হয়, ও ইমামে আজম বলো তো দেখি তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে শুনে রেখে দেন, আমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে জেনে রেখে দাও। অনেক দিন এরকম ভাবে চলো চলো চলো, তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা দরজা জানলা সব বন্ধ করে দাও। গোটা বাড়ির দরজা জানলা সব বন্ধ হয়ে গেল। ইমামে আজম বলে এবার আমাকে বাড়ির মধ্যে একটা মশাল জ্বালিয়ে দাও। বলুন তো দেখি, একটা অন্ধকার বাড়িতে যদি মশালের আলো গোটা বাড়িটাকে আলোকিত করে দেয়, ইমামে আজম বলে অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারে। ও যুবকেরা, কোন ইমামে আজমের কথা বলি? এক বুড়িমা বলে, ও ইমামে আজম বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলে, বুড়িমা শুনে রেখে দেন, এর উত্তর আমি পরে দেব। কোন ইমামে আজমের কথা বলি? বলে বুড়িমা এর উত্তর আমি পরে দেব। এখান থেকে চলে গেলেন। আস্তে আস্তে করে ইমামে আজম কি করলেন, বুড়িমার বাড়ির কাছে পৌঁছে গেলেন। একদিন হুজুর ইন্তেকাল হয়েছেন, হুজুরের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যায়। ইমামে আজম বলে, বুড়িমা তুমি আজকের দিনে বলো। বুড়িমা প্রশ্ন করে, ও ইমামে আজম বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজমের কোনো উত্তর আসে না, লাশখানা নিয়ে চলে যায়। বুড়িমা বলে, ও ইমামে আজমের মুরিদেরা, ইমামে আজম যদি উত্তর না দিতে পারে
লাশখানা যেতে দেব না। ইমামে আজম আগে আগে গেলে ইমামে আজমের লাশটাকে দাঁড় কাটিয়ে দিলেন। বুড়িমা বলতে লাগে, ও ইমামে আজম বলো তো দেখি, আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজমের লাশের ভিতর থেকে আওয়াজ আসে, বুড়িমা শুনে রেখে দেন, আপনার ছাগলের থেকে আমি ইমামে আজম আমার দাড়ির দাম খানা অনেক গুণ বেশি। ইমামে আজম কি এমন সময়তে বুড়িমা বলে, বাবা এটা তো তুমি প্রথমেই বলে দিতে পারতে, এত কেন লেট করলে? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ইমামে আজম বলেছিলেন, বুড়িমা শুনে রেখে দেন, তখন আমি মনে মনে নিয়ত করেছিলাম আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয়, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার হজ করা, আমার যাকাত দেয়া কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ পাক আমি ইমামে আজমের মরণখানা ইমানের সঙ্গে নসিব করিয়ে দিয়েছে, তাই আমার দাড়ির দামখানা আপনার ছাগলের থেকে অনেক গুণ বেশি। তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। চতুর্থ নম্বর প্রশ্ন, বলো তোমাদের নবী মিরাজে গিয়েছিল? তোমাদের নবী মিরাজে গিয়েছিল তো প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? যাও তুমি আজকের দিনে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ইমামে আজম বলতে লাগে, ও বাবা জেনে শুনে রেখে দাও, ইমামে আজম ইহুদির পণ্ডিতকে বলে, ও ইহুদি পণ্ডিত শুনে রেখে যান, অনেকদিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে যেমন মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়, মুরগির বাচ্চা বেরোনোর জন্য ডিমের কি কোনো গেট লাগে না? কথা বলে না, ডিমের গেট লাগে যে এই মুরগির বাচ্চা বেরোবে? লাগে না। ইমামে আজম বলে, অনুরূপ ভাবে আমার আল্লাহ যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। ইমামে আজম এরকম ভাবে চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতেরা বলে, ও ইমামে আজম তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকে দিন আমি যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যাও জেনে রেখে দেন। এরকম ভাবে সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ চিনান, যিনি নবী চিনেছিলেন। তো আসেন নবী, আমি নবীর কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে বলবি সাহেবের কথা বলছি। আগে আমরা মানুষকে পরিবর্তন হতে হবে, ঠিক কি না? রাসূলের আদর্শ যদি আপনার মধ্যে থাকে তবেই আমার আল্লাহ কবুল করে নেবেন। আমার সোনার ভাই, এক নাম্বার আমার রাসূলের আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে? আতর। আমার এলাকার একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারবে? পড়ে? বিধবা নারীরা হাতে চুড়ি পরে? হ্যাঁ পড়ে না। বিধবা বলুন তো, বিধবা নারীরা নাকে নাকছাবি পরে? পড়ে না। কালারিং ড্রেস পরে? পড়তে পারে না, কারণ এটা স্বামীর সম্মান। তেমন সমিতে দেখতে পাওয়া যায় সবাই মিলে এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দোজাহানের বাদশা সবাই মিলে বলছে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বাড়িতে কাজ করে আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে জোর করে বলো না ভাই। মক্কার জমিনে ছড়িয়ে যায়, সবাই মিলে ধরছে, আর মানুষরা কানা ঘুষা করছে, আমিনা কোথায় খুশবু পেলো? তো খুশবু মাকে মাকে, ই তো দুনিয়ার কোনো খুশবু না। সবাই মিলে চলে গেছে, আমিনা বলো কোথায় খুশবু পেলে? আমিনা বলছে, শুনো, আমিনা আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, মাথা কাটা যায় লজ্জায়, নিজের স্ত্রীকে বলছে আমিনা কোথায় খুশবু মাখি? স্ত্রী বলে, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোরে বলবে না? কোথায় আতর ঢেলেছে? গোসলখানায়। বলছে যাও, আমিনার কাছে চলে গেছে। দুইজন মিলে যে বলছে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা মুখ থেকে থুতু বার করে, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয়।
জোরে বলো না সুবহানাল্লাহ। আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন গরম মরুভূমির বাড়ি থেকে বের হয়ে যাই, আকাশের মেঘগুলো আমি আমিনা আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি গরম বালির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন এরকম ভাবে মরুভূমির কাছে যাই, পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, আল্লাহর কুদরত, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। জোরে বলবে না? অটোমেটিক কুয়ার পানিটাকে অটোমেটিক উপরে উঠে যায়। যাও সবাই মিলে গিয়ে এখন আমিনা বলছে আব্বা এটা আমার না, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে জেনে রেখে দেন। তো এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা এরকম কি করলেন দেখেন, কোন নবী আল্লাহ কত মাকাম কত ইজ্জত দিয়েছে। আমি সেই রাসূলকে নিয়ে কিছু কথা বলতে চাই। আরবের আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, যার নাম কি সিফা, যার নাম কি সিফা, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা, আল্লাহ রাসূলের দাইমা। এমন শুনতে আমার রাসূল বলছেন যাও, আমার রাসূল বলছেন চলে যাও তুমি এখান থেকে। বলছে আমি অনেক বাচ্চা দেখেছি, আমি প্রতিটা বাচ্চার খাদনা করা থাকে না, কিন্তু আমার রাসূলকে কেন কি জানো মায়ের পেটেই খাদনা করে দিয়েছে। জোর করে বলো। 2 নাম্বার, প্রতিটা বাচ্চার শরীরে ময়লা থাকে, আমার রাসূলের কে জানো রাসূলের আল্লাহ জানো মায়ের পেট থেকে ময়লাকে পরিষ্কার করেছে। প্রতিটা বাচ্চার নাড়ি কাটতে হয়, আমার রাসূলের আল্লাহ কে জানো মায়ের পেটেই নাড়ি কেটে দিয়েছে। জোরে বলে। এরকম ভাবে আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল দুনিয়ায় এসে সিজদায় যে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন, বলছে যে দেখি বলুন তো আল্লাহ সমাজের বুকে 313 জন রাসূল দিয়েছিলেন। কতজন? 313 জন। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন আমরা অনেক হুজুরদের মুখ থেকে শুনেছি 1,24,000। উনারা যেটা বলে ওটাও ঠিক, আর আমি যেটা বলছি এটাও ঠিক। নবী রাসূল আলাদা, নবী রাসূল মিলিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000, কিন্তু আল্লাহ অনলি ফর রাসূল পাঠিয়েছে 313 জন। আচ্ছা বলুন তো সোনাডাঙ্গার আব্বারা, আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছে, কোন নবীর কলেমার শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? হ্যাঁ না বলো না। কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লিখে নাই। প্রমাণ নেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরতে ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরতে সুলাইমান নবী এরকম ভাবে হযরতে ইসমাঈল নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছিলেন। तमाम নবীদের আল্লাহ কোন নবীর কলেমা শেষে রাসূল বলে লিখে না, কিন্তু আপনার আমার নবীর কলেমা শেষে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলে কোন নবীর কলেমা। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির বলে ডেকেছে।
জোরে বলো না সুবহানাল্লাহ। সব নবীদের আল্লাহর নাম ধরে ধরে রেখেছে। আম্মা জান আমিনা বলতে লাগে, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? অনুরূপ ভাবে নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? জোর করে বলো। চার জায়গায়, অনেক জায়গায়। আচ্ছা বলুন তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? কথা বলেন। ইয়েস, নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী চিরজীবন উম্মতের কথা ভাববেন। কিন্তু দেখেন, আমি চারটি আলোচনা করি। এক নাম্বার, দুনিয়ায় এসে সিজদায় গেলেন, কাদের কথা বললেন? জোর করে বলো না। উম্মতের কথা। কাদের কথা? উম্মতের কথা। এটা এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, জিবরাইল ফেরেশতা নবী আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমার বুকে যেন উহুদ পাহাড়টাকে রেখে দিয়েছো। আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মতন এমন আসানির সহিত জান কবজ আমি কারুর করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত যুবক হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। এটা দুই নম্বর। নবী আপনার আমার কথা ভাবে, আর আমরা সুবহানাল্লাহ একটু জোর করে বলবো নি? নিয়ত করি বসেছি যে হুজুর বললেও বলবো নি, তাই তো? একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ সবসময় এরকম রাখতে হবে। কে বলছেন না বলছেন আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? জোর করে বলে। তুমি বলছো না বলছো এটা কিন্তু আমার আল্লাহ শুনতে পাচ্ছে। তাহলে প্রত্যেকের উচিত বসেছেন মানে সুবহানাল্লাহ বলা। তিন নাম্বার, আল্লাহ রাসূল উম্মতের চিন্তা করবে যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কথা বলে না, একটু বলো বলো। কবর থেকে। তিন নাম্বার চিন্তা করবেন কবর থেকে যখন তোলা হবে। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবী পাকের দরুদ পড়ি নবী পাকের উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মরে যাব? মরে যাব। কিয়ামতের আগে সব মানুষ শেষ। কে তখন নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, দুনিয়াতে যখন মানুষ কেউ থাকবে না, মানুষ কেউ থাকবে না, দুনিয়ায় কোনো মানুষ থাকবে না, তখন সবাই দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। জোরে বলেন। কারা দরুদ পড়বে? ফারিস্তারা। ফারিস্তারা মারা যাবে। এই তো কথা বলছেন, ভালো লাগছে। এটা হচ্ছে আমি আমার আপনাদের কাছে, ভাইদের কাছে আলোচনা করতে এসেছি, খুশি নিয়ে একটু আলোচনা করতে চাই। ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল প্রত্যেকে জান কবজ করে নেবে। আজরাইল বলবে, আল্লাহ আমাকে একটু ছেড়ে দিলে হতো। কে বলবে? আজরাইল বলবে। আল্লাহ বলবে, না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াত দ্বারা যে প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ, আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে, এতদিন ফারিস্তারা নবীর উপরে দরুদ পড়ছিল, তাহলে এখন কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফারিস্তা নাই, কে দরুদ পড়বে? আল্লাহ বলে, যখন দুনিয়ায় কেউ থাকবে না, আর সে আজিম থেকে বসে বসে আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। জেনে রেখে দেন, একটু তাকবীর মাঝে মাঝে দিতে হয়, তবে দেখবেন ঈমানি পাওয়ার বাড়ে। একজন দেন তো, সবাই মিলে বলেন। এই তুমি চুপ করো, আরেকজন অন্যজন দাও, অন্যজন দাও, জোর করে, যার গলা একটু বেশি জোরে আওয়াজ। একজন আল্লাহ তাকবীর দিন।
আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। তো এখন আল্লাহ আবার চারজন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, শুনছো তো, আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জোরে বলো না। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা জমিনকে জিজ্ঞেস কর। জিবরাইল ফেরেশতা জমিনের কাছে চলে আসবে, এই জমিন আমার হাবিবের কবর কোথায়? জমিন বলবে, ভাই জিবরাইল মাফ করো, কিয়ামতের আগে আল্লাহ আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে ব্যক্তি, 70টা করে বলছে কার কোথায় কবর আমি জানি না। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর কয়েক হাজার মাইল ডিসটেন্স। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাই যাই উমরায় নিয়ে যান, জিজ্ঞেস করে দেখেন আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর কিন্তু অনেক দূরে, কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। জোরে বলে, কাকে তোলা হবে? বিলালকে। যাই সবাই মিলে বিলালের কাছে চলে গেছে। আর তার বিলাল কালো বলে কেউ মুসাফা করতো না, কেউ মুআনাকা করতো না, মন খারাপ করে চুপ করে বসে থাকতো। একটু বিলালের কথা বলি, তারপরে আসছি এই নবী নিয়ে যেটা 3 নম্বর আলোচনা করছে। বিলাল কালো বলে কেউ মুসাফা করতো না, মনে দুঃখ খুলিয়ে মদিনার মসজিদে এক জায়গায় মন মারা করে চুপ করে বসে থাকতো। আল্লাহ নবী ডাক দিয়ে পাঠালেন, বাবা বিলাল আমি নবী, আমার কাছে এসো।